ঘরোয়া রান্নার রেসিপিতে সকলকে জানাই সুপ্রভাত। সকল বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। এত গরম পড়েছে, তার জন্য আমাদের শরবত খাওয়া দরকার। তাই আমি চিঁড়ার শরবত বানাবো 3 রকম, খুব সহজ পদ্ধতিতে। কিভাবে বানাই দেখতে থাকুন আর সাথে থাকুন। চিঁড়া পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়ে আমি জলটা ঝরিয়ে নিয়েছি বিট লবণ, চিনি নিয়েছি, টক দই নিয়েছি, আর 2 চামচ গুঁড়ো দুধ নিয়েছি। মিক্সির মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 3 চামচ চিঁড়ে, 2 চামচ চিনি। চিনির জায়গায় আপনারা আখের গুড় কিংবা মিছরি ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি বিট লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ, 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 5 চামচ টক দই। মিক্সির সাহায্যে এবার আমি জুসটা ভালো করে বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 কাপ ঠান্ডা জল, আর গ্লাসে দিয়ে দিচ্ছি 2 টুকরো বরফ। দিয়ে আমার জুসটা রেডি, আমি এখন ঢেলে নিচ্ছি। দেখুন, চিঁড়ার শরবত এক রকমের পুরো রেডি একদম। আর দেখতে ভালো লাগার জন্য একটু আমি লেবু দিয়ে দিয়েছি সাইডে, আর দিয়ে দিয়েছি কিছুটা কাজু বাদাম ছোটো ছোটো করে কুচি করে। দ্বিতীয় পদ্ধতি করার জন্য নিয়েছি আবার চিঁড়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, বিট লবণ নিয়েছি, চিনি নিয়েছি, আর নিয়েছি গুঁড়ো দুধ আর লেবু। এটা লেবুর রস দিয়ে বানাবো, তাই লেবু নিয়েছি। আবারও দিয়ে দিচ্ছি আমি 4 চামচ চিঁড়ে দিয়ে দিচ্ছি, 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি, বিট লবণ দিয়ে দিচ্ছি 1/2 চামচ, গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 2 চামচ, দিয়ে আর 1 কাপ দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। দিয়ে মিক্সটা করে নিলাম ভালো করে। আমি গ্লাসের মধ্যে 2 টুকরো বরফ দিয়ে লেবুর রস দিয়ে দিলাম 4 চামচ, দিয়ে আবার চিঁড়ার শরবতটা ঢেলে দিচ্ছি। এইভাবে আবার একটা চিঁড়ার শরবত আপনাদের দেখিয়ে দিলাম, আর উপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা কাজু বাদাম ছোটো ছোটো করে কুচি করা। এবার কিভাবে তৃতীয় পদ্ধতিটা বানাই দেখতে থাকুন। এটা বাচ্চাদের জন্য খুবই উপকার। নিয়েছি চিঁড়া, নিয়েছি ধুয়ে পরিষ্কার করে, চিনি নিয়েছি কলা একটা কেটে নিয়েছি, আর কিছুটা বিট লবণ নিয়েছি, আর নিয়েছি কিছুটা কাজু বাদাম ছোটো ছোটো করে কুচি করে। আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ চিঁড়ে, একটা গোটা কলা দিয়ে দিচ্ছি। চিঁড়ের পরিমাণটার জন্য কম দিয়েছি, এটা গোটা কলা নিয়েছি বলে দিয়ে দিলাম বিট লবণ, আর চিনি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ, যেহেতু কলা আছে। আর এটা কিন্তু জল দিয়ে নয়, এটা আমি বানাবো দুধ দিয়ে। 1 কাপ ঠান্ডা দুধ আমি নিয়েছি, গরম করে নিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে, নিয়ে নিলাম। জুসটা রেডি। দেখতে পেয়েছেন কতটা ঘন হয়েছে। এইভাবে বাচ্চাদের দিলে খেতেও ওদের ভালো লাগবে, আর একটু পেটটাও ভরে থাকবে অনেকক্ষণ চিঁড়া কলা থাকার জন্য। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, মুখে কাজুগুলো পড়বে, আরও ভালো লাগবে বাচ্চাদের। এইভাবে বাচ্চাদের দিলে খুবই টেস্টি লাগবে এবং ওরা খেতেও পছন্দ করবে। তাই এইভাবে 3 রকম শরবত বানিয়ে আপনাদের দেখালাম। যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।